Today we will deal with mainly MVT and matrix. আজকে mean value theorem আর matrix হবে, রাইট? সো চলো শুরু করা যাক। প্রথমত এটা বলে দিতে চাই যে এই যে আজকের জিনিসপত্রগুলো হবে এটা মোটামুটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের খুব হেল্প করবে। বেশিরভাগ জিনিসটা আমরা কিন্তু 11-12-এ পড়েছি। 10+2-তে আমাদের বেশিরভাগ জিনিসটা পড়া আছে। বিশেষ করে এমভিটি জিনিসটা তো আমরা ভালো করে পড়েছি, ম্যাট্রিক্সটাও পড়েছি, শুধু কিছু নতুন জিনিস জানতে হবে, ব্যাস, আর কিছু নেই, রাইট? আমরা কিন্তু বেশিরভাগ সব জিনিসটাই পড়েছি। এবার দেখা যাক যে আমরা কি কি থিওরি পেতে পারি, তারপর কোশ্চেন গুলো সলভ আসবে যেভাবে আগের ক্লাসটা হয়েছিল, আজকে ডে 2। এমভিটিতে প্রথম আমাদের জানা দরকার রোলস থিওরি, রোলস এমভিটি। বাচ্চাবেলার ক্লাস 11 বা 12-এ ছিল, আমি ভুলে গেছি কোন ক্লাসে ছিল, বাট ইট ইজ ভেরি 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 ইজি। আশা করি এটা সবাই পারবে, মানে এটা না পারার মতো কিছু নেই। কি ছিল না, প্রথমটা ছিল কন্টিনিউয়াস হতে হবে, ক্লোজ ব্র্যাকেটে ধরা যাক a to b, ক্লোজ ব্র্যাকেটে কন্টিনিউয়াস হতে হবে, ওপেন ব্র্যাকেটে ডিফারেন্সিয়েবল হতে হবে। এই দুটো ল্যাগ্রাঞ্জেও কমন থাকতো। আর তার সাথে কি হতে হবে, একটা আচ্ছা fa is equals to fb হতে হবে, একটা c এক্সিস্ট করতে হবে বিটুইন a and b, for which f dash c is equals to 0 হবে। তো রোলস থিওরেমের অঙ্ক আসে, এত ইজি জিনিস। ল্যাগ্রাঞ্জ কি, ল্যাগ্রাঞ্জ, আচ্ছা এগুলোর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স ভেরি ইজি হয়, রাইট? এগুলো 11-12-এই পড়ানো হয়, তাই আমি এত কিছু দেখাচ্ছি না, বাট এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স ইজ ভেরি ইজি। জাস্ট একটা কার্ভ আঁকো, দুটো পয়েন্ট নাও, তাও দুটো রোলসে প্রুফ হবে কিনা দেখিয়ে দাও, ব্যাস, দ্যাটস অল। ল্যাগ্রাঞ্জে কি বলছে, ল্যাগ্রাঞ্জে দুটো সেমই থাকবে, শুধু কি হবে, এফ অফ সি ইজ ইকুয়ালস টু f of b minus f of a by b minus a, that's all, right? এটা f dash c হবে, এটা হলো ল্যাগ্রাঞ্জ বেসিক্যালি। তাহলে দেখি এখানে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম বলতে বলেছে, তাহলে আমাদের পয়েন্ট পয়েন্ট করে লেখা ইজ বেস্ট। প্রথমে ওটা আমাদের কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে, দেন কি হবে, দেন আমাদের বলতে হবে f dash c is equals to fb minus fa by b minus a, that's all, এতটাই ইজি। ওকে, নাও লেটস মুভ অন। কি আছে এরপর, বলেছে একটা প্রুফ দিয়েছে। তো এই প্রুফ গুলো ভেরি ইন্টারেস্টিং প্রুফ হয়, কারণ কি এগুলো করতে গিয়ে অনেকে খুব হোঁচট খায়, যদিও হোঁচট খাওয়ার মতো খুব একটা জিনিস নেই, স্টিল। তো এই প্রুফ গুলো আমরা করব কিভাবে দাদা, খুব ঠান্ডা মাথায়। আমরা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমে কি বলেছে আগে এটা ভাববো, f dash c is equals to fb minus fa by b minus a, এটা বলেছে, হ্যাঁ এটাই বলেছে। এবার আমরা দেখে নেব যে এখানে আমার কি মানে চেঞ্জেস আসছে, কারেক্ট? কি রকম দেখবো, এফ ড্যাশ সি বলে একটা টার্ম আছে, তাহলে এখানে ড্যাশ করলে মানে ডিফারেন্সিয়েট করলে, এটা ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস এক্স আসে। ওকে, 1/1 plus x is all that we want or all that we are searching। তাহলে fx টা আমাকে কত ধরতে হবে, ঠান্ডা মাথায়, fx টা আমাকে কত ধরতে হবে যাতে আমি 1/1 plus x পাই? অবভিয়াসলি দাদা log 1 plus x, ঠিক আছে, ঠিক আছে। এইবার আমি যদি f dash c করি তাহলে কত আসবে, 1/1 plus c। ওকে, ঠিক আছে। এইবার ঠান্ডা মাথায় আমি কি দেখছি, f of b আর a, আমি যদি এক কাজ করি, এটাকে আমি ধরে নিই 0 আর বিটাকে যদি আমি ধরে নিই x, তাহলে কি হবে, 0 to x। তাহলে আমি দেখতে পারবো log 1 plus x minus log 1 plus 0 মানে কত, 0, log 1 মানে 0 by x, এইটা আসছে, এটা কি হবে, f dash c 1/1 plus c। সিটা কি বলেছিলাম, বিলং করবে কোথায়, 0 to x এর মাঝে, মানে 0 এর চেয়ে বড় x এর চেয়ে ছোট, তাহলে 1 মানে সিটা তাহলে আমি এইভাবে লিখতে পারি, লেস দ্যান x
গ্রেটার দেন 0। 1 প্লাস সিটাকে কি লেখা যায়? লেস দেন 1 প্লাস এক্স, গ্রেটার দেন 1। 1 বাই 1 প্লাস সি গ্রেটার দেন 1 বাই 1 প্লাস এক্স লেস দেন 1। ঠিক আছে, এইবার 1 বাই 1 প্লাস সি মানে কত? লগ 1 প্লাস এক্স, আর এক্স গুলো মাথায় চলে গেল সবার। দেখো এটাই প্রুফ করতে দিয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ডান দিকের অনেক জায়গা খেলাম, আমি জানি ডান দিকে দেখতে একটু অসুবিধা হবে, সো এইবার দেখে নাও। ভেরি সিম্পল প্রবলেম এগুলো, এবং এগুলো কিন্তু এইচএস আসতো, মানে বলা যেতে পারে এগুলো ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট থিং ইউ উইল বি ফেসিং ইন ইয়োর কলেজ এক্সামস, কারণ এর চেয়ে অনেক টাফ টাফ জিনিস ফেস করতে হবে, সো বি রেডি ফর দেম অলসো। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, এছাড়া কি আছে? এছাড়া একটা জিনিস আছে, সেটা হলো টেলার্স এক্সপেনশন আর ম্যাকলরিনস। টেলার্স আর ম্যাকলরিনস, ঠিক আছে, এই দুটো জিনিস আছে। ম্যাকলরিনস বানানটা আবার ভুল হতে পারে। এই এক্সপেনশন গুলো খুব সহজ হয়, খুব সহজ, মানে জাস্ট একটা ফর্মুলা মনে রাখলে কাজ শেষ হয়ে যায়। বাট তাও ছেলেপুলে নামাতে পারে না। কেন পারে না? কারণ ফর্মুলাটা মনে রাখে না। ঠিক আছে, খুব সিম্পল ভাষায় বললে ফর্মুলাটা খুব ইজি হয়। এফ এক্স কে আমি কি লিখতে পারি ঠান্ডা মাথায়? এফ অফ এ প্লাস এফ অফ এক্স মাইনাস এ, ঠিক আছে, এফ ড্যাশ এক্স মাইনাস এ, সরি এফ ড্যাশ এটা মিস করে গেছি, এফ এ বাই এক্স মাইনাস এ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এফ ডবল ড্যাশ এ এক্স মাইনাস এ বাই 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলতে থাকবে। ওকে, এখানে একটা স্কোয়ার মেরে দিই, ঠিক আছে, তো এটাই। এইবার এইবার যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো, এখানে টেলার্স এর এক্সপেনশনের সময় বলা হয় যে এই টার্মগুলোর সাথে একটা রিমাইন্ডার থাকে, এফ এন প্লাস 1 কে, কে সাপোজ একটা ভেরিয়েবল, বাই এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে দেখি আমরা বুঝতে পারবো রিলেশনটা, কারণ এগুলো তাই দেওয়া আছে। এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1, যদি এন এর জায়গায় 0 বসাই তাহলে এফ ড্যাশ মানে কে বা এ, কে করে লাভ নেই, এ এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, ব্যাস। ম্যাকলরিনস বললো যে আমি এক কাজ করি, আমি না এগুলোকে 0 ধরি, ব্যাস। টেলার সিরিজ এটুকুই আছে, বেশি কিছু নেই। যেমন এখানে একটা বলেছে কি ইনফাইনাইট সিরিজ, যেখানে বলেছে এফ এক্স ইজ ইকুয়ালস টু কস এক্স, কস এক্স কে ভাঙতে হবে। আমরা বেশিরভাগ জনই ছোটবেলায় পড়েছিলাম সেই লিমিট চ্যাপ্টার করতে গিয়ে, যে লিমিট দাদা কিছু কিছু মিলছে না, আমার লিমিট এল হসপিটালেও কাজে আসছে না, ফর্মুলা দিয়েও হচ্ছে না, আমি ভয় পেয়ে গেছি, আমি লিমিট ভুল করছি। তখন আমরা কি করতাম বলেছিলাম যে সিরিজে ভেঙে নাও। এখানেও সেই কাজটাই করবো, সিরিজে ভেঙে নাও। কিরকম? cos x বলছে, cos x এ কি করব? প্রথমে cos 0 বার করব। ওকে, cos 0 কত হয় দাদা? 1 হয়, তাহলে 1 প্লাস ডিফারেন্সিয়েশন অফ cos x কত হয়? sin x, মানে মাইনাস sin x। আর যাই হোক, মাইনাস sin x এ 0 বসালে 0 হয়ে যাবে, তাহলে সেকেন্ড টার্ম আসবে না। থার্ড টার্ম মাইনাস cos x, আবার 1, তাহলে এটা মাইনাস 1 বাই কত আসছে? 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 ফ্যাক্টোরিয়াল x একটা আসবে কারণ x মাইনাস 0, প্লাস, আবার প্লাস কেন হবে? 3 নম্বর টার্মটা আবার সাইনের জন্য বিগড়াবে। 4 নম্বরে cos হবে, কিন্তু এবার cosটা প্লাস cos x হবে, তাহলে কি হবে? এখানে এটা যতদূর সম্ভব x স্কয়ার হবে, কারণ পাওয়ারটা, হ্যাঁ, এখানে কত হবে? x টু দি পাওয়ার 4 by 4 factorial minus x to the power 6 by 6 factorial and so as simple as that. ঠান্ডা মাথায় এগুলো নামানো যেতে পারে, ঠিক আছে, একদমই তাই, রাইট? যাই হোক, পরেরটা কি বলেছে? ল্যাগ্রাঞ্জ এমভিটি। প্রথম দুটো দেখালাম, তারপরে কি হবে? এটাকে আমি এক কাজ করি, জানি কি এফ ড্যাশ সি এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ হবে,
তাহলে এফ বি মাইনাস এফ এ করি, প্রথমে হাফ বসাই, তাহলে কত আসবে, হাফ ইন্টু মাইনাস হাফ ইন্টু মাইনাস 3/2 মাইনাস 0 বাই হাফ, তাহলে হাফ হাফ কেটে গেল, তাহলে কত এলো 3/4। এফ ড্যাশ সি কত হবে, মানে এটা কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স তার সাথে এক্স মাইনাস 2, তাহলে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 2x, এটা ডিফারেন্সিয়েট করি, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2, চলো ভেরিফাই করা যাক, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 মাইনাস 3/4 মানে হলো কত হবে 8 প্লাস 5/4, তাহলে x কত আসবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac কত হবে 4 কেটে গেল 15 বাই 2a মানে 6, তার মানে 1 প্লাস মাইনাস 36 মাইনাস 15, আমি ঠিকই করেছি 4ac, 4 4 কাটলো 5 3 15, তার মানে 21, রুট 21 বাই 6 কত, রুট 21 মানে হলো মোটামুটি ওই ধরে নেওয়া যায় 4-এর চেয়ে বড় 5-এর চেয়ে ছোট, ঠিক আছে, 4-এর চেয়ে বড় কত হতে পারে ওই 4.4-এর চেয়ে আমি 5ই ধরলাম ম্যাক্সিমাম, তাহলে 5/6 0.7 মতো হতে পারে, এটা পুরোপুরি আমার নিজের এখানকার ক্যালকুলেশন, ভুল হতে পারে 0.7 বা 0.6 ধরুন, তাহলে একটা হচ্ছে 1.6 আর একটা 0.4, তার মানে 1 মাইনাস রুট 21/6 হবে। ওকে, লেটস ডু সাম ক্যালকুলেশন, দেখি আমার আইডিয়া ঠিক হলো কিনা, ওটা 0.35 বা 4 এর আশেপাশে থাকবে, কত করলাম 1 মাইনাস 21/6, তাহলে রুট 21/6, ওকে মাইনাস 1, ও 0.24 আসছে, যাই হোক মুখে মুখে করলাম, আমি 0.3 বলেছি, 0 টু হাফের মধ্যে আসছে, তাহলে ভেরিফাই করে ফেললাম। এই কোশ্চেনই আসে ঘুরিয়ে ফিরিয়ে ল্যাগ্রাঞ্জ রোলস আর টেলর ম্যাকলরিন, ব্যাস।